শুরু করলো মানুষেরা, দলে দলে মানুষ আসা শুরু করলো ইসলামের সুশীতল ছায়ায়। আল্লাহ সেই কথা বলতেছেন সূরা আন-নাসরের মধ্যে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন আসবে, ওয়াল ফাত, বিজয় আরম্ভ হবে। সুবহানাল্লাহ বলেন। বিজয়ের জন্য সাহায্য কার প্রয়োজন? আল্লাহর সাহায্য পাইতে হলে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি, পরহেজগার হতে হবে। হৃদয়ে আনতে হবে কার ভয়? আল্লাহর ভয়। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সেই দিন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে গায়ের কাপড় খুলেছিল, যার জন্য আল্লাহ পাক ওই হাসরের ময়দানে সর্বপ্রথম ওনার গায়ের মধ্যে কাপড় পরিধান করাবে। এই হাসরের ময়দানে গিয়ে আমরা যখন উঠব, যেভাবে জন্মগ্রহণ করেছিলাম সেইভাবে প্রত্যেকে আল্লাহর সামনে গিয়ে হাজির হব। কিন্তু একটা জিনিস আমাদের গলার মধ্যে সেই দিন থাকবে, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। সেই দিন প্রত্যেক মানুষ যখন উঠবে, বাইর হবে, প্রত্যেকের গলার মধ্যে ঝোলানো থাকবে একটা কিতাব। সুবহানাল্লাহ। কি থাকবে গলায়? আওয়াজ করে বলেন, কি থাকবে? কিতাব। সেই কিতাবের মধ্যে রেকর্ড থাকবে তোমার 60 বছরের, 80 বছরের, 90 বছরের একটা কথা, একটা কাজ, একটা শব্দ বাকি থাকবে না। ভালোভাবে ইয়াদ করুন, স্মরণ করুন, যা করতেছি সব রেকর্ড করতেছেন কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয়, যা করতেছ সব রেকর্ড করতেছেন। সূরা ইয়াসিনে আবার আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বল আল্লাহু আকবার। যা উচ্চারণ করতেছ মুখ দিয়া, একটা শব্দ, উফ শব্দ যদি বাইর হয়, রেকর্ড করতেছে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। সেই দিন যখন বাইর হবেন, গলায় একটা কিতাব প্রত্যেকের ঝুলানো থাকবে, আল্লাহর সামনে গিয়ে হাজির হবেন। হাজির হতে গিয়ে যে উঠলাম আর হাজির হয়ে যাবেন তা হবে না। হাজার হাজার লক্ষ মিলিয়ন মিলিয়ন বছর চলে যাবে, মানুষ পেরেশানির মধ্যে দৌড়াইতে থাকবে, ঘাম ঝরতে থাকবে। কেউ মানুষের এমন হবে সাঁতার দিবে মানুষ, মানুষের ঘামের মধ্যে পানি পানি বলে চিৎকার দিবে, কিন্তু পানি মিলবে না। সেই দিন অপরাধীদের, আল্লাহর নাফরমানদের গরমের উত্তাপের কারণে নাক কান দিয়ে মগজ গলে গলে বাইর হবে, কিন্তু লা ইয়ামুতু ফিহা, সেখানে মওত হবে। মওতের কাজ শেষ দুনিয়ায়, মওত হবে না। পানি পানি বলে চিৎকার দিবি। কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, আকাশের দিকে তাকাবে, দেখবে কালো মেঘমালা, মনে মনে ভাববে এই তো বৃষ্টি হবে, এবার বৃষ্টি বর্ষিত হওয়া শুরু হবে। উত্তপ্ত গরম পানি যখন হাতে নিয়ে মুখে দিবে, দেওয়া মাত্র পেটের মধ্যে যা নাড়ি বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে চলে যাবে, কিন্তু লা ইয়ামুতু ফিহা, সেখানে মওত হবে। ও আমার ভাইরা, হাসরের ময়দানে দৌড়তে থাকবে, বিচার আরম্ভ হবে না। এই ময়দানে কতদিন থাকতে হবে কোনো হিসাবে নাই, কোনো হিসাবে নাই। তবে একটা হিসাব পাওয়া যায়, সেখানে যে আমরা থাকতে হব, এখানের একটা দিন দুনিয়ার কত দিনের সমান হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করেন, আল্লাহর রসুল নিজে মন গড়া কোনো কথা বলতেন না, উত্তরে দিতেন না, ওহী নাজিল হইত। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর রসুল যখন ঘেমে যাইতেন, চেহারা দিয়ে গাম বাইর হতো, অথবা কোনো সময় আমরা যখন দেখতাম কেউ কোনো কিছুর ডরে ভয় পেলে চেহারার অবস্থা যে পরিবর্তন হয়, এইভাবে অবস্থা আল্লাহ রসুলের যখন হয়ে যাইত, আমরা বুঝতে পারতাম জিবরাইল এসে গেছেন, ওহী নাজিল হচ্ছে। বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রসুল কোনো উত্তর দেন না, বসে আছেন। জিবরাইল এসে উত্তর জানাইয়া দিলেন, রসুল আপনি বলে দেন, মিকদারুহু 50,000 সানা,
হাসরের ময়দানে যে তোমরা থাকবা লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর, এখানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ডরাইয়া মনে হয় সুবহানাল্লাহ বলা ভুলে গেছেন। জি, হাসরের ময়দানের ভয় আসে না নাই? যেই ব্যক্তির হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়ার ভয় আছে, ইনসাফের সহিত বলুন সেই ব্যক্তিকে এক ওয়াক্তের নামাজ ছাড়তে পারবো? কারণ যখনই ছাড়বে এই কথা তার মনে যদি আসে, ওই যে নামাজটা ছাড়লাম, এর জবাব দিতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? এবার আল্লাহর সামনে গিয়ে যখন হাজির হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে বিচার যখন শুরু হবে, শুরু হতে গিয়ে আল্লাহ পাকের হাবিব অনেক নম্বর ঘটনা, আল্লাহ রসুল আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে যাবেন আর বলবেন, আল্লাহ বিচারটা শুরু করুন। আল্লাহ বলবেন, আমার হাবিব ইরফা রাসাক, আপনার মাথা তুলুন। আল্লাহ রসুল মাথা তুলবেন। এরপর আল্লাহর পক্ষ থেকে তার রসুলের প্রতি নির্দেশ হবে, আমার হাবিব আপনার উম্মতকে বলে দেন, তারা দুনিয়ায় যখন কোনো কাজ শুরু করার সময় যে আয়াতটা পড়ে শুরু করত, সেটা যেন তারা সমস্যারে তিলাওয়াত করে, আর আমি আল্লাহ হাসরের ময়দানের বিচার শুরু করে দিব। আমার ভাইয়েরা মুসলমানেরা, এবার বলুন, আমরা মুসলমান যারা যে কোনো কাজ শুরু করব কার নামে? আরো জোরে বলেন কার নামে? আল্লাহর কালাম কোরআন, বর্তমান কোরআনুল কারীমকে আল্লাহ শুরু করতে গিয়ে কোন আয়াতটা দিয়ে শুরু করছেন? জি, জানা নাই? পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে প্রতিটি কাজ শুরু করব কার নামে? খাজা বাবার নামে? জি, কার নামে? আহারে, কিছু মুসলমান আছে কোথায় গুমরাহিতে মানুষ গেছে, ইসলামের জ্ঞান না থাকার কারণে নিজের পীর সাহেবের নামে কাম শুরু করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। খাজা বাবার নামে, শাহজালালের নামে আল্লাহর ওলিদের সম্মান আমরা করি, ইজ্জত দেই, মর্যাদা করি, কিনারা দিয়ে যাওয়া পড়ে জিয়ারত করবেন, জিয়ারত করি, কিন্তু কাজ শুরু করব কার নামে? সর্বশক্তিমান কে? সবকিছু দেওয়ার মালিক কে? সাহায্য চাইব কার কাছে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটাকে আল্লাহ ব্যবহার করেছেন 114 বার। সুবহানাল্লাহ নাই? কতবার? কোরআনের আয়াতের সংখ্যা হলো 6666টি আয়াত। কতটা? 6666টি আয়াত। সূরা হলো 114টা। প্রত্যেকটা সূরার আরম্ভ করতে গিয়ে আল্লাহ ব্যবহার করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা সূরায়। জি, এই তো অনেকে বলেছেন জয়। সমস্যা হইল এটা, আমরা কোরআনের জ্ঞান না থাকা, ওই যে বেজাল ঝামেলা আমাদের মধ্যে যা কিছু হয়, কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসকে না পড়ার কারণে, না বুঝার কারণে 113টা সূরার আরম্ভণীতে আল্লাহ ব্যবহার করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরার আরম্ভণীতে ব্যবহার করা হয় নাই, আল্লাহ ব্যবহার করেন নাই, কারণ মুফাসসিরিন কেরাম যারা কোরআনের ব্যাখ্যাকারী তারা লিখেছেন এখানে আল্লাহ রাগান্বিত হয়ে কাফের মুশরিকদের কঠিন শাস্তির কথা, তাদের লাঞ্ছনার জীবন, এই সব কিছুর উপরে আল্লাহ ঈশ্বরের কথা বলেছেন। এই জন্য এখানে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করা হয় নাই। 113টা সূরার আরম্ভণীতে বিসমিল্লাহ ব্যবহার করা হয়েছে। দেখা গেল আল্লাহর কালামের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। সূরা হলো 114টা, আর 113 জায়গায় যদি হয় বিসমিল্লাহ, একটা কম হলো, আল্লাহ এটাকে কমপ্লিট করতেছেন আরেক সূরার আরম্ভণীর মধ্যে আল্লাহ একবার ব্যবহার করেছেন, মধ্যবর্তী জায়গায় গিয়ে সূরা নামলের আল্লাহ আবার উল্লেখ করতেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো 114 বার। কতবার? আজ থেকে প্রত্যেকটা কাজ শুরু করব কার নামে? কিন্তু আমরা সেটা করি না। আজকে বেশিরভাগ কাজ শুরু করা হয় হ্যালো। কোনটা? আপনার বন্ধু টেলিফোন করছে, প্রথমে কোনটা হইতো? হ্যালো।
জি, হেলের অর্থ কোনটা? হ্যালো অর্থ কোনটা? যে শব্দটা আপনি ব্যবহার করলেন হ্যালো, এর অর্থ কোনটা আছে? সারা ডিকশনারি বাইর করুন, হেলের কোনো অর্থ নাই। মুসলমান, তুমি আজ থেকে এই আমলটা তৈরি করে নিবেন। আপনার ফোন রিং করেছে, দেখতে আসেন নাম সেই আছে, নাম এসেছে, আপনি রিসিভ করুন আর কলে জবান দিয়ে বাইরে করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। নেকি আছে না নাই? হেলোতে নেকি আছে? কত? নাই। সবচেয়ে বড় দোয়া হলো এক মুমিন আর এক মুমিনের প্রতি আসসালামু, আরো জোরে বলেন আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বেশি নাম্বার পারেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমল করবেন? জি। যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, এই আমল তৈরি করুন। সালামের আদান প্রদান যখন একটা পরিবারে শুরু হয়ে যায়, সমাজে শুরু হয়ে যায়, এই সমাজ থেকে প্রথমে হিংসা বিদ্বেষ দূরীভূত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোনো ধর্মে এই সিস্টেম নাই। আছে যা, গুড মর্নিং, বিকালবেলায় টাটা পড়ে মরো, নমস্কার, নমস্তে, কি না কি আছে। ইসলাম কি নিয়ামত পাইলাম। আহারে ভাইরা আমার, এই সালামের প্রচলনটা প্রথম শুরু করবেন ঘর থেকে। কোন জায়গার থেকে? ঘর থেকে। আজকের ওয়াজ শুনে ঘরে যখন যাবেন, ঘরের দরজায় গিয়ে ডাক দিবেন আপনার স্ত্রীকে। দরজা খোলা মাত্র বলবেন আসসালামু আলাইকুম। রাজি আছেন? নাকি হইব না গুনাহ হইব? স্বামী হইয়া বউরে সালাম দিতাম, কি কথা কইলা হুজুরে। জি, মারাত্মক কিছু আমাদের মধ্যে কুসংস্কার আছে। ভাবে আমি হইলাম স্বামী, স্ত্রী দিবে সালাম। স্ত্রীও দেয় না, স্বামীও দেয় না, ছেলেও দেয় না, মেয়েও দেয় না, ছেলেমেয়েরা মা বাপকে দেয় না। পরিবারে শান্তি নাই, অশান্তি, স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, ঝগড়া। আরে এত স্ট্যান্ডার্ড হইছে। মাঝে এক জায়গায় গেলাম, যাওয়ার পরে শুনলাম তাদের এখানে স্ট্যান্ডার্ডিটি হইল স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে। নাউজুবিল্লাহ বললেন না? নাজাইজ তা বলছি না, প্রয়োজনে ডাকতে পারে, কিন্তু আদবের খেলাফ। কিসের খেলাফ? নাম না ধরে যদি ডাকে, মহব্বত বাড়বো না কমবো? বাড়বো। আর নাম ধরলে কমবে, বেয়াদবি হয়। কিন্তু এটা তারা ভাবে স্ট্যান্ডার্ডিটি। ওই যে এরা করে, পাশ্চাত্যের খ্রিস্টানেরা আরো মারাত্মক দেখবেন, এগুলির অভ্যাস হইল। খ্রিস্টানেরা যারা একটাই আর একটাই ঘুম থেকে তুলে ফা দিয়া লাথি মারে। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম সব শিক্ষা দিয়েছে। ঘরে যাবেন, স্ত্রীকে সালাম দিবেন। যখন এই সালাম দিবেন, একদিন দুই দিন, এর বেশি দিতে হবে না। 3 দিনের দিন দেখবেন আপনি ঘরের সামনে গিয়ে হাজির হয়েছেন, আপনার স্ত্রী আপনাকে দেখা মাত্র বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। দোয়া দিলেন আপনার স্ত্রী আপনাকে, আপনি দোয়া দিলেন তারে। দেখা দেখি ছোট্ট মেয়ে দাঁড়াই আছে মার কিনারায়, বাবা চলে যাইতেছেন অফিসে, মার্কেটে, ব্যবসায়। মা যখন দেয়, মেয়েও দেখিয়া দেয়, মা দিলে আব্বারে আমিও দেই। বলেন সুবহানাল্লাহ। দেখা দেখি ছেলেও দেয়, সুবহানাল্লাহ। গোটা পরিবারে সালামের আদান প্রদান যখন শুরু হয়ে গেছে, মহব্বত আর মহব্বত বাড়তেছে, সুবহানাল্লাহ বলেন। এই সালামের বিদায় হয়ে গেছে। এর জন্য স্বামী স্ত্রীর ঝগড়া, ছেলে বাবার সঙ্গে কথা বলে না, অনেক বাপ আছে ছেলের সঙ্গে কথা বলে না। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার, সেই হাসরের ময়দানে গিয়ে যখন উঠবেন, আমার নবীর উম্মতেরা, আল্লাহর রাসূল যখন বলবেন উম্মতেরা আল্লাহর সেই কালামের আয়াত তিলাওয়াত করো, সঙ্গে সঙ্গে সমস্ত উম্মতেরা যখন তিলাওয়াত করবে বিসমিল্লাহির রাহমানির রাহিম, একবার যখন তিলাওয়াত করবেন, আমল নামে আল্লাহ 190টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। ইমাম সাহেব যারা দেখতেছি তারা উঠতেছেন, আপনারা উঠবেন না। তারা নামাজের ডিউটি আছে, দায়িত্ব আছে। আপনারা আর একটা চাপাই আসেন, আমরা বেশি আর নাম্বা করবো না। অন্যান্য মহল্লার মসজিদে নামাজের জামাত হবে,
আমরা সেই সঙ্গে জামাত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বিচার আরম্ভ হবে। ও আমার ভাইরা, এই ময়দানে গিয়ে যখন আমরা হাজির হব, সেই দিন আমাদের আওলাদও কোনো কাজে আসবে না, মালও কোনো কাজে লাগবে। আল্লাহ এর জন্য বলছেন, লান তানফা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। সেই কিয়ামতের দিন তোমাদের আওলাদ, তোমাদের মাল কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে তোমাদের আমল। কোনটা? এই আমলের মধ্যে সর্বপ্রথম সেই দিন আল্লাহ পাক যে আমল সম্পর্কে প্রশ্ন করবেন, সেই আমলের নাম হলো নামাজ। কোন আমল? জোরে আওয়াজ করে বলেন, কোন আমল? অনুরূপভাবে জেনে রাখেন, সেই দিন মাল কাজে লাগবে না, কিন্তু দুনিয়ার জীবনে যে মালটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে যাবেন, সেই মাল আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে দিবে। মালের নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। আর ওজনে যখন তোমার আমল নামা তোলা হবে, দুনিয়ার ওই আমল আর তোমার মাল আল্লাহর দরবারে সেই দিন তোমার পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। সেই দিন কাজে লাগবে না, অর্থাৎ সেই দিন তুমি দিতে পারবে না, মাল দেওয়ার কোনো সুযোগ থাকবে? আল্লাহ রাসূল বলছেন, সেই দিন যাওয়ার যদি কোনো সুযোগ থাকতো, আল্লাহর কোন বান্দা সারা দুনিয়া সমতুল্য যদি স্বর্ণরূপ্য টাকাও আল্লাহর কাছে সেই দিন দিয়া দেয়, গ্রহণ করা হবে। দেওয়ার জায়গা কোনটা? দেওয়ার জায়গা কোনটা? দুনিয়া। ভাবতেছেন মনে করে হুজুর কালেকশন করবো, আমি কালেকশন করি না, কালেকশন করতেছি না। বসবেন, বলার উদ্দেশ্য হলো দুনিয়ায় যখন সুযোগ পাবেন, মাল আল্লাহ তাদেরকে দিয়েছে, আল্লাহর রাস্তায় মাল বেশি বেশি করে খরচ করবেন। রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দে, বলেন আল্লাহুম্মা আমিন। তো আফসোস লাগে, সবচেয়ে বেশি আমি দেখেছি, রাগ করবা না, বরাক উপত্যকায় আমি দেখেছি, আমার যে বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি, যাদেরকে আল্লাহ যত বেশি মাল দেয় এত বেশি টাইট হয়। জি মাতাসানা মিশা, যত বেশি মাল দেয় অত দেখি কৃপণ হয়। কিন্তু অন্যান্য জায়গায় আমি আপনাদের দোয়ায় এই বিগত বছর পশ্চিমবঙ্গে প্রোগ্রামে গেলাম 2 দিনের। যাওয়ার পরে একটা জায়গার মসজিদ এত সুন্দর, এলাকাটা দেখলাম গরিব। তো আমি জিজ্ঞাসা করলাম যে এত সুন্দর মসজিদ বানানো হয়েছে, বিরাট মসজিদ, কত টাকা খরচ হয়েছে? বলল হুজুর বর্তমানে 2 কোটি টাকার মতো। বলেন সুবহানাল্লাহ। কত টাকা? আমি অবাক হইলাম যে এত গরিব এলাকার মানুষগুলি, বেশিরভাগ তারা বিভিন্ন রাজ্যে যায়, গেইট বাট্টায় কাজ করে, সুপারির ওই যে সুপারি বানানি হয় এখানে কাজ করে, আর বিভিন্ন জায়গায়। এত টাকা হইল কিভাবে? আপনারা কালেকশন করলেন এত কম সময়ে, মাত্র 3 বছরে মসজিদ কমপ্লিট হয়ে গেছে। তখন বলল হুজুর এটা আমরা দেই নাই, আলহামদুলিল্লাহ আমাদের এলাকার এক ভদ্রলোক অত্যন্ত গরিব মানুষ ছিলেন প্রথম যুগে, তার বাবাও ছিলেন গরিব। পরবর্তীতে আল্লাহর রহমত হয়েছে, দয়া হয়েছে, আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। তিনি 1-2 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যান্য জায়গায় গেলে পরে দেখা যায় আল্লাহ তাদেরকে মাল দেয়, তারা 2 হাত খুলিয়ে আল্লাহর রাস্তায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওখানে আরেকটা মাদ্রাসার প্রোগ্রামে গেলাম। যাওয়ার পর দেখি বিরাট মাদ্রাসা, 3 তলা বিশিষ্ট মাদ্রাসা, প্রায় ছাত্র 5 থেকে 700 হোস্টেলে থাকে। তো কোথায় কথা আসে, আমি জিজ্ঞাসা করলাম যে এত ছাত্র থাকে, এত সুন্দর বিল্ডিং হইল, আপনাদের এই খরচটা কিভাবে ব্যয় করেন? বলল হুজুর আমরা কোনো কালেকশন করতে হয় না, কারোর কাছে যাইতে হয় না। আমাদের এলাকার 3 জন ধনী, কয়জন? তারা সম্পূর্ণ জিম্মা দায়িত্ব নিয়েছে সারা বছরের শিক্ষকদের বেতন এবং হোস্টেলের ছাত্রদের খাবার তারা 3 জনে মিলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দন দিয়েছে আল্লাহ তাদেরকে, আল্লাহর রাস্তায় খরচ করতেছে। আর বিশেষ করে আমাদের
ব্রহ্মপুত্রের মধ্যে বেলিত দেখছে এমন না, দেয় তারা সব সে টাইট কোন জায়গায়, বরাক উপত্যকায় যা দেয় খালি টাইট হয়। লক্ষ টাকার মালিক সব আবার না, রাগ করবা না, অনেক আছেন রাগ করবেন না। লক্ষ টাকার মালিক ওয়াজের কালেকশনে গেলে দেয় 200 টাকা। পয়লা দিন যাওয়ার পরে কয় আইজ না, ওয়াজের আগে আইবা। ওয়াজের আগের দিন যাওয়ার পরে কয় ওয়াজের দিন বিয়ানি আইবা। অবস্থা দেখেন 200 টাকা। আর যে লোকটা সারাদিন পরিশ্রম করে কাজ করে 500 টাকা পায়, কয় টাকা? বিকালে খাওয়া হয় মাদ্রাসার চান্দা, ওয়াজের চান্দা। সঙ্গে সঙ্গে কয় আইজ আর মাছ নিতাম না, বাড়িতে নিয়ত করছি, নেই 200 টাকা। সুবহানাল্লাহ বলেন। বেশি দেয়নি না? না, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সব আবার নাই, সব ধনীরা নাই, অনেক আছেন দেন, কিন্তু সংখ্যায় বেশি দেখা যায়। ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন তোমার কোনো মাল কোনো কাজে লাগবে না, আওলাদও কাজে লাগবে না। সেদিন যদি ওই মাল দ্বারা তুমি উপকৃত হইতে হয়, আওলাদ দ্বারা যদি উপকৃত হতে হয়, এই দুনিয়ায় তোমার মালটাকে আল্লাহর রাস্তায় সদকাতুল জারিয়ার রাস্তায় খরচ করে দাও, আর আওলাদকে নেক বানাও। ওয়ালাদুস সালিহ, নেক আওলাদ তৈরি করো। সদকাতুল জারিয়া, জনকল্যাণে আল্লাহর দিনের রাস্তায়, মসজিদে, মাদ্রাসায় এতিম মিসকিন ফকিরদেরকে, অসুস্থদেরকে দান করো। সেই দিন এই মুসিবতের সময় তোমার কাজে লাগবে। এর জন্য আমার ভাইরা, সর্ব অবস্থায় আমাদের মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে, আমরা এই দুনিয়ায় ছিলাম না, আমরা এসেছি আজকে 60-70 বছর পর। এই দুনিয়ায় আমরা থাকবো না, চলে যেতে হবে কবরের গাড়ায়। ওখান থেকে একদিন আল্লাহর সামনে গিয়ে আমরা হাজির হতে হবে। দুনিয়ার জীবনের সমস্ত কিছুর জবাব আল্লাহর কাছে আমরা দিতে হবে। এর কারণে দুনিয়ায় চলতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যার কারণে আল্লাহ নারাজ হয়ে যায়। এই জান্নাতটাই তো আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, বলে সুবহানাল্লাহ। বেহেশত কোনো কাফেরের জন্য নয়, মুশরিকের জন্য নয়, নাস্তিকের জন্য নয়, আল্লাহর নাফরমানদের জন্য নয়। এই বেহেশতটাই তো যেদিন আমরা দুনিয়ায় এসেছি আল্লাহ বেহেশতটা আমাদের জন্য সিলেকশন দিয়েছেন, আর আমাদের জান মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন, বিনিময়ে দিবেন তার জান্নাত। কোনটা? এর জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তোমাদের জান মাল খরিদ করে নিয়েছি, বিনিময় তোমাদেরকে দিব আমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে দিতে হবে দুইটা জিনিস। কয়টা? জান, মাল। জোরে বলেন, জান, মাল। নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দিতে হবে, শুধু কল্লা কাটাইয়া না, সময়ের, জীবনের সময় দিতে হবে, মাল দিতে হবে আল্লাহর রাস্তায়। তারপরে পাবেন আল্লাহর জান্নাত। আল্লাহর রসুলের সাহাবীরা যখন সুযোগ আসত, তাদের টার্গেট থাকতো আল্লাহর জান্নাতে যাওয়া। যখন সুযোগ আসত, ঘটনা সেই দিন হাদিসের কিতাবের মধ্যে দেখি হাদিস আসতেছে, আল্লাহ রসুলের 10 জন সাহাবী, অনেক লম্বা ঘটনা, ধোঁকা দিয়ে মুশরিকেরা মক্কার তাদেরকে নিয়ে অর্ধেক রাস্তায় যাওয়ার পর ঘেরাও করেছে। প্রথমে তারা পরিচয় দিয়েছে তারা মুসলমান। আল্লাহ রসুলের কাছে আরজ রাখলো, আপনার সাহাবীদের মধ্যে থেকে যাদের তেলাওয়াত সুন্দর, এইভাবে কিছু সাহাবী আমাদের সঙ্গে দিয়ে দেন। আল্লাহ রসুল বিশিষ্ট 10 জন সাহাবীদেরকে তাদের সঙ্গে দিলেন। রাস্তায় গিয়ে তাদের আসল রূপ প্রকাশ করলো, তাদের সঙ্গে আরো এসে মিলিত হলো। টোটাল 200 জন। কতজন? 10 জন আল্লাহ রসুলের সাহাবীদেরকে ঘেরাও করেছে, প্রস্তাব দিল, স্যালেন্ডার্ড হয়ে যাও, অস্ত্র ছেড়ে দেও, আমাদের কাছে আত্মসমর্পণ করো, তোমাদের জীবনের নিরাপত্তা দিয়ে দিব। ওই 10 জনের মধ্যে যিনি আমির ছিলেন সেই জামাতের, তার নাম হলো হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গের সাথীদেরকে বললেন, ও আমার সাথী ভাইয়েরা, এইভাবে আল্লাহর জান্নাতে যাওয়ার আর সুযোগ পাওয়া যাবে? সুবহানাল্লাহ বলেন। তারা জান্নাতে যাওয়ার সুযোগ পাইলে জীবনটা দিতে, কল্লা দিতে তারা পিছপা হতেন না। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ আরম্ভ হলো, অনেক লম্বা ঘটনা।
8 জন সাহাবী ঘটনাস্থলে শহীদ হলেন, আল্লাহর জান্নাতে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। 2 জনকে যুদ্ধবন্দী করে নেওয়া হলো, অনেক লম্বা ঘটনা। এরপর তারা প্রস্তাব দিল জেলের ভিতরে থাকা অবস্থায়, তোমরা যদি রাজি হও, তোমাদের ধর্মটা ঠিক করে দাও, তাহলে জেল থেকে ছেড়ে দিব। 2 জন তাদের কাছে প্রস্তাব রাখলেন, ধর্ম ছাড়া তো দূরের কথা, ফাঁসির মঞ্চে যদি ঝুলাও তাতে অসুবিধা নাই, আল্লাহর দ্বীনকে ছাড়বো না। এটা মহা সুযোগ আমাদের এসেছে আল্লাহর জান্নাতে যাওয়ার। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সর্বক্ষণ আমাদের অন্তরে রাখতে হবে এই কথা, আমরা যাইব আল্লাহর জান্নাতে। কোনটায়? বেহেশতে। বেহেশতে যাইতে হলে এই দুনিয়ার জীবনটা হতে হবে আল্লাহর কালাম কোরআনের নির্দেশ অনুযায়ী, আমার রসুলের জীবনের আদর্শ অনুযায়ী। কিন্তু আফসোস, আজকে আল্লাহ ডাকতেছে জান্নাতের দিকে আর আমরা চলতেছি জাহান্নামের রাস্তায়। ফিরে আসুন, ফিরে আসুন। সময়টা বড় কঠিন সময়, পরিস্থিতি বড় খারাপ। বিশ্বের অবস্থাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সব দেখতেছেন। এই সময়েও যদি আমরা এখনো হেদায়েতের রাস্তায় না আসি, সময় হারাইয়া কাজ হবে। কথা বুঝা যার? আজানের সময় হয়ে যাচ্ছে, আলোচনাকে শেষ করব। এক ভদ্রলোক তার ঘরের উঠানে একটা সাপ ধরছে। উদাহরণ আমি অনেক সময় দিই, আজও দিচ্ছি। ব্যাংরে সাপে ধরছে। কে ধরছে? সাপে যখন ব্যাং ধরছে, ব্যাংকে বারবার চিৎকার দিতেছে। সাপ তো আর ছাড়ে না, ছাড়বো? জি, তার তো উদ্দেশ্য ধরছে খাওয়ার লাগি, ছাড়ে না। ঘরের মালিক বিরক্ত হইয়া ঘর থেকে বাইর হয়েছে একটা লাঠি নিয়ে। ব্যাং বারবার বলে, ভাই আমারে ছেড়ে দেও। সাপ কিন্তু ছাড়তে রাজি নাই। মালিক যখন বাইর হইছে, বাইর হইয়া ইয়া যেমনি দিছে সাপের পিঠিত একটা, জি, সাপ ব্যাং ছাড়ছে। কে করছে? ব্যাং ছাড়ছে এবং সোজা একবার, একেবারে সোজা, সঙ্গে সঙ্গে মৌত। কি হইছে? ব্যাং ছুটছে, 3 ফাল দিয়া দৌড় দিয়ে গে হয়, সাপ ভাই ছাড়লায় নানি ছাড়লায়, মরিয়া ছাড়লায়। জি, ছাড়লায় নানি ছাড়লায়, সোজা হইলায় নানি হইলায়, মরিয়া সোজা হইলায়। এই সোজা হওয়ার লাভ আছে? জি, এর জন্য অনুরোধ রাখি, সোজা হয়ে যাও, সময় এখনো আছে। মরিয়া সোজা হইয়া লাভ, মরিয়া ছাড়িয়া লাভ নাই। মরার পরে মদ ছাড়িয়া, সুদ ছাড়িয়া, গুছ ছাড়িয়া, মিথ্যা ছাড়িয়া, পরনিন্দা সল করিয়া, আল্লাহর নাফরমানি ছাড়িয়া লাভ নাই। মরার আগে সোজা হয়ে যাও। মরার আগে দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, মুমিন হয়ে যাও ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীর অবস্থা বদলাইয়া দিতে পারেন কে? আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহর ডর ভয় অন্তরে আনুন, আল্লাহর নাফরমানিকে ত্যাগ করুন, স্মরণ করুন। ছিলাম একদিন, ছিলাম না আজকে আসি, আর একদিন থাকবো না, হাজির হতে হবে গিয়ে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয় আল্লাহ,
तुम्हारा नाम रहमान, तुम्हारा नाम रहीम, तुम्हें गफूरुर रहीम या अल्लाह। अल्लाह तुम्हें आलिमुल गायबि ওয়াশ শাহাদা। রব্বুল আলামিন, এলাকার যুবকেরা, মুরব্বীরা অনেক কষ্ট করে বিরাট আয়োজন করেছে আল্লাহ, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আল্লাহ তোমার কালামের আলোচনার জন্য, তোমার হাবিবের আহাদিসের আলোচনার জন্য ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যা কিছু করল, যারা সাহায্য দিলেন, সহযোগিতা দিলেন, আলোচনা যা হলো সব তুমি কবুল করে নাও। এর সব তখন সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দিও আল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে শুহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, কুল উম্মতে মুহাম্মাদির যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ তোমার এক ওলি নেক বান্দা এই জায়গার মধ্যে ছিলেন ইয়া রাব্বাল আলামিন, আল্লামা মুফির রহমতুল্লাহি তাআলা আলাইহির রূহ মুবারক এই মাহফিলের কুল সবটুকুন পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা শিয়াকার, আমরা বদকার, জীবনে ভালো কোনো কাজ করতে পারছি না আল্লাহ। সারা জিন্দিগিটা তোমার নাফরমানির মধ্যে নষ্ট করে দিছি মাবুদ। জানি না কোন সময় কার সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে আল্লাহ। ওই মালাকুল মউতের সামনে আমরা হাজির করানির আগে আল্লাহ খালিস তওবা করার সুযোগটা দাও। আমাদের তওবাকে তুমি কবুল করে নাও, আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর আমরা যারা বলার জন্য এসেছি, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ অনেকের আমাদের মা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে শুয়েছেন আল্লাহ। দুনিয়ার চর্ম চক্ষু দিয়া দেখতেছি না কি ব্যবহারটা তুমি করতেছ মাবুদ। আয় আল্লাহ, বারবার মনে পড়ে এই মা জন্ম দিতে গিয়ে বেহুশ হয়ে গেলেন, সারা শরীর রক্তে লাল হয়ে গেল। মা জন্ম দেওয়ার আগে খানের ফুল খুলে দিল, হাতের ছুরি খুলে দিল। আল্লাহ, আমি যদিও মরে যাই, আমার আওলাদটার হায়াত তুমি বাড়াইয়া দিও মাবুদ রব্বুল আলামিন। নিজ হাতে নি অন্ধকার কবরের গাড়ায় শুইয়া রাখছি আল্লাহ। আওলাদ হিসেবে এই জামাত নিয়ে তোমার দরবারে আরজ করি মাবুদ, আমাদের মাগনের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হায় আল্লাহ, ঠান্ডার একটা রাত্রি ছিল, সারা বাড়ির মানুষ ঘুমায়, এই মার চোখের মধ্যে ঘুম নাই। সারা বিছনাটা নষ্ট করে দিলাম পেশাব পায়খানা করিয়া, সিনার উপরে বসে কোনো সময় পেশাব করলাম, মা একটা বার গালি দিল না, কোল থেকে আষাঢ় মারিয়ে পালাইল না আল্লাহ। আজকে এই মা জমিনে নাই, অন্ধকার কবরের ভিতরে মাবুদ। উলামায়ে কেরাম, হুজ্জাতুল কেরাম, দাড়ি ফাখানা মুরব্বীদেরকে নিয়ে তোমার কুদরতের কদমের মধ্যে ধরে আরজ করি আল্লাহ, আমাদের মাগনের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, যারা আব্বা হারাইয়া তুমি মাবুদের দরবারে হাত তুলেছি মাবুদ, এই আব্বার অনেক সময় ঋণগ্রস্ত হয়েছেন, আমাদেরকে খাওয়ানির জন্য, পড়ানির জন্য কত মানুষের কত কথা শুনতে হয়েছে। মাথার থেকে গাম পা দিয়া গেল, চিন্তা বিকাল বেলায় যদি কিছু না নিয়ে বাড়িতে যাই, আওলাদ উপবাস। আল্লাহ, আজকে আব্বা জমিনে নাই, মন চায় একটা বার যদি পাইতাম, হাতের মধ্যে 100টা টাকা তুলে দিতাম আল্লাহ, কিন্তু আজকে সেই আব্বা তো আর জমিনে নাই। এই জামাত নিয়ে তোমার দরবারে আরজ করি মাবুদ, তোমার শিখানো ভাষায় বারবার আমরা পড়তেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাপের কবরগুলি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। যাদের মা বাপ জমিনে আছেন হায়াত দরাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও, বেশি করে খেদমত করার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, অগণিত মানুষ দোয়া চায়,
অসুস্থ, কেউ নার্সিং হোমে, কেউ মেডিকেল কলেজে, কেউ বাড়ি ঘরে। আল্লাহ তোমার কুদরত থেকে শিফায়ে হাজারা, শিফায়ে কামেলা নসিব করে দাও। ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহ অনেক দান খয়রাত করে মসজিদে মাদ্রাসায়। এই এলাকার যুবকেরা কয়েকজন ভাই দোয়া চাইছে, আল্লাহ এই পাশের মসজিদটার কাজ তারা শুরু করত, যারা জীর্ণ তোমার ঘর, আল্লাহ তাদেরকে, এলাকার মানুষকে বেশি করে তোমার ঘরের জন্য সাহায্য করার তৌফিকটা দিও ইয়া আল্লাহ। যত ব্যবসায়ীরা দান খয়রাত করে কবুল ফরমাও, তাদের ব্যবসায় খয়ের বরকত দেও ইয়া আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যারা বেকার তাদেরকে হালাল রুজি রিজকের ব্যবস্থা দাও, শিক্ষিত বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাটা দাও মাবুদ। ঋণগ্রস্ত যারা ঋণ মুক্ত বানাইয়া দাও। রাজনীতির সঙ্গে জড়িত যারা আমাদের সমাজের, আল্লাহ তাদেরকে বড় বড় পদে তুমি উন্নীত করো, যাতে করে বেশি বেশি করে সমাজের, কওমের, রাষ্ট্রের খেদমত দিতে পারে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে তোমাদের দরবারে আরজ রাখি, বাড়ি ঘরে আমাদের বিবি বাচ্চা রেখে এসেছি, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের অনেকের ছেলে মেয়েরা স্কুল, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিদিন শত শত হাজার হাজার তোমার বান্দাদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আমরা গুনাহগাররা একটাই আরজ তোমার কাছে করতেছি মাবুদ, ফিলিস্তিনের মজলুম মুসলমান গুলিকে তুমি হেফাজত করে নাও আল্লাহ। ইসরায়েলের জালিমদের হাত থেকে ফিলিস্তিনকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাজার হাজার যারা স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হচ্ছে, তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা স্বাধীনতার জন্য, মসজিদুল আকসার হেফাজতের জন্য লড়তেছে, তোমার গায়বী সাহায্য দিয়ে তাদেরকে কামিয়াব করে নাও আল্লাহ। ফিলিস্তিনটা স্বাধীন হয়েছে, এই সংবাদটা শুনাইয়া জমিন থেকে বিদায় দিও আল্লাহ। আল্লাহ আমাদের জন্মভূমি ভারতবর্ষে শান্তিটা তুমি ফিরাইয়া দাও আল্লাহ। এই রাষ্ট্রে যারা ধর্মের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চায়, মানুষের বংশে হিংসা বিদ্বেষ তৈরি করতে চায়, মানুষের মধ্য থেকে মহব্বত ভালোবাসা দূর করে দিয়েছে আল্লাহ। মসজিদ, মাদ্রাসা, কোরআনকে আমাদেরকে টার্গেট করতেছে মাবুদ, জুলুম, অত্যাচার, নির্যাতন চালাইতেছে আল্লাহ। এদেরকে তুমি হেদায়ত করে দাও। জালিমদের সকল প্রকার জুলমাত থেকে আমাদেরকে, আমাদের জান মাল ইজ্জতকে, মসজিদ, মাদ্রাসা, কোরআনকে তুমি হেফাজত করে নাও। আমাদের গুনার কারণে, বদামলির কারণে আমাদের সুখের সামনে মসজিদ, মাদ্রাসা বন্ধ করাইও না আল্লাহ। আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করাইও না মাহবুব আল্লাহ। আমাদেরকে তুমি হেদায়ত করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি হেদায়ত করে দাও রব্বুল আলামিন। বিভিন্ন ধর্মের মানুষ আমরা এই দেশে আসি, প্রত্যেকে শান্তিতে মিলেমিশে যাতে বসবাস করতে পারি, একই পরিবারের মানুষ হিসাবে আল্লাহ এইভাবে তৌফিক আমাদেরকে দাও আল্লাহ। আমাদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত করে দাও রব্বুল আলামিন। এই জমিনে আমরা কেউ চিরস্থায়ী নয়, চলে যাব। যাওয়ার আগে আল্লাহ আখিরাতের সফরের সামান তৈরি করার তৌফিকটা দাও আয় আল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ এখনো আছে তোমার নাফরমানিতে লিপ্ত, মদ পান করতেছে, চুরি করতেছে, জিনাতে লিপ্ত, নামাজে পড়ে না আল্লাহ। আল্লাহ এদের ভিতরে মৌতের ডরটা ঢুকাইয়া দাও, কবরের ভয় ঢুকাইয়া দাও, এদেরকে হেদায়তের রাস্তায় তুমি ফিরাইয়া আল্লাহ। আল্লাহ মৌতটা যখন দিবে আমাদেরকে শাহাদতের মৌতটা দিও, রাস্তাঘাটে ফেলাইয়া বেইজ্জতির মৌতটা দিও না আল্লাহ। চোর ডাকাতের হাতে ফেলাইয়া মারিও না, জালিমদের হাতে ফেলাইয়া, সন্ত্রাসীদের হাতে ফেলাইয়া মারিও না মাবুদ আল্লাহ। মৌতটা যখন দিবে রমজানের মাসে মৌত দিও, শুক্রবারে মৌতটা নসিব করিও, মদিনাতুল মুনাওয়ারায় মৌতটা দিও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনের শেষ সময়, কঠিন সময়, সাকরাতুল মৌতের ঘাটে আমাদেরকে আটকাইয়া রাখিও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবীর চেহারাটা আমাদের নয়নের সামনে হাজির করে দিও। আর দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়া জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।